হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে এস্টিমেট এন্ড কস্টিং এর সেফটি ট্যাঙ্ক একটি ম্যাথ করব, সবাই মনোযোগ দিয়ে দেখবা। আর এটা হচ্ছে আমাদের সেভেন সেমিস্টার আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রাইট, বিষয়টা সেফটি ট্যাঙ্ক থেকে ম্যাথ আসে। আমাদের যে ম্যাথটা আছে আর কি, চিত্রটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে আমাদের কি বের করতে হবে, ইটের গাঁথনি। মানে এরপর সেফটি ট্যাঙ্কটা হচ্ছে তোমার ইটের তৈরি। আমাদের বের করতে হবে ইটের গাঁথনির পরিমাণ। ইটের গাঁথনির পরিমাণ। ইটের গাঁথনির পরিমাণটা আমরা কি করব, বের করবো। তাহলে বিষয়টা হইতেছে, তোমরা দেখো, এটা হচ্ছে সেকশন, ঠিক আছে, আর এটা হচ্ছে পান আর কি, হ্যাঁ। তাহলে তুমি যখন উপর থেকে দেখবা এই জিনিসটা দেখা যাবে, হ্যাঁ। আর তুমি এটাকে মাঝখান থেকে কেটে দিবা, তখন এই জিনিসটা দেখা যাবে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এই পার্টটা দেওয়া আছে কত, 245, 135, 115 আর কত, 135। তাহলে আমরা তো জানি যে প্রথম মাপটা হচ্ছে কি হরিজন্টাল, মানে অনুভূমিক। আর পরের মাপটা হচ্ছে কি ভার্টিক্যাল। এটা ভিতরে ভিতরে কত বলতো, 145। আর এটা এখান থেকে এখানে হচ্ছে কত, 135। এখানেও সেম, এখান থেকে এখানে হচ্ছে 115। আর এখান থেকে এখানে হচ্ছে কত, 135। তাহলে আমাদের কাজ হচ্ছে কি গাঁথনি তৈরি করা। কারণ আমার দৈর্ঘ্যটা বের করতে পারলেই তো হচ্ছে, আর উচ্চতা তো আমি চাইলে বের করতে পারবো এখান থেকে দেখে আর কি। তো দৈর্ঘ্য কত উচ্চতা দিলেই তো আমরা এটার গাঁথনি কতটুকু করা লাগবে সেটা পেয়ে যাবো। তো আমাদের লক্ষ্য হচ্ছে কি আয়তন বের করা। তাহলে আমরা চাইলে এগুলোকে পুডিং হিসাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, চারপাশে দেখো, এটা যখন উপর, মানে উপর দিকে উঠবে, তাই নিচের অংশে কি করছে, মোটা 15 সেন্টিমিটার একটা গাঁথনি করা হয়েছে। একটু উপরে হচ্ছে 37, আর একটু উপরে হচ্ছে কি 35। এভাবে চিকন করে নেওয়া হয়েছে, নিচের অংশটা একটু মোটা রাখা হয়েছে। তাহলে আমরা এখানে কাজটি প্রথমে, তোমার প্রস্থ তো জানি কত বলো, 50। এটার জন্য দৈর্ঘ্য কত, 65। দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো, এই দিকে আমরা চাইলে এর বড় দৈর্ঘ্যটা নিয়ে ফেলতে পারি, তাহলেই তো হইলো। তাহলে 50-এর ক্ষেত্রে 50 নিয়ে নিবো, এটার ক্ষেত্রে এটা নিয়ে নিবো। তাহলে সবগুলো দৈর্ঘ্য যখন আমরা বের করবো, তখন কি হবে দেখো, প্রথম ক্ষেত্রে এল কি হবে। প্রথম ক্ষেত্রে এই টোটালটা হচ্ছে কত আমাদের, 245। টোটালটা হচ্ছে কত, 245 যোগ এখানে কত আছে, 12.5। এটা হচ্ছে বাফেল ওয়াল, হ্যাঁ। এই যে বাফেল ওয়ালটা সাইজটা 12.5 হয়, 5 ইঞ্চি গাঁথনি, হ্যাঁ। মাঝখানে বাকিগুলো 10 ইঞ্চি, তারপর আরো বেশি সমান। তারপর আমাদের এখানে আর কি বাকি আছে দেখো, এটা আমরা নিয়ে ফেলছি, এটা নিচ্ছি, তারপর কত নিব, 115, সেটা নিয়ে নিলাম টোটাল। তাহলে ভিতরে ভিতরে এটা ভিতরে ভিতরে আমরা পেয়ে গেছি। এখানে শেষ এটা হলো কত, 50। তিন পাশে শেষ এটা হবে কত, 50। তাহলে 50, তো দুই পাশে আমরা কি 50 আর যোগ করে নিতে পারি আমরা। তাহলে এটা হবে কত, 2 × 50। 50 কেন, এই পাশে 50, এই পাশে 50, বুঝতে পারছি। এই ওয়ালটা নিচে অংশে কি এখানেও 50, এই পাশেও কি 50 হবে। তাহলে যোগ করলে মানটা কত আসবে, যোগ করলে মানটা আসতেছে আমাদের, মানটা আমাদের আসবে, যোগ যখন আমরা করে ফেলবো তখন আমাদের মানটা আমরা, এই মানগুলো সবগুলো আমরা কিসে বসাইছি, সেন্টিমিটারে। সকল মাপ আছে কি সেন্টিমিটারে। তখন আমরা যোগ করে দেবো, তখন আমাদের মানটা কি আসবে, কারণ আমাদের মানটা চলে আসবে 472.5 সেন্টিমিটার। বুঝতে পারছি। তাহলে মিটার কনভার্ট করে নিলে কি হবে আমাদের, 400 এত মিটার চলে আসবে। তাহলে এটা হচ্ছে কি, যখন 50 যখন একটু উপরে উঠবা, এটা গাঁথনির সাইজটা এখান থেকে একটু কমে যাবে, এখান থেকে একটু কি কমে যাবে, বাকি সব তো কি থাকবে, এই পাশ থেকে এই পাশ কি সব সেম থাকবে। বিষয়টা বুঝো, আমরা পুরোটা জিনিসটা নিয়ে নিতেছি, এতটুকু এতটুকু সমান নিয়ে নিতেছি, হ্যাঁ। এম করে গেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে, ভিতরে ভিতরে তো সব সেমই থাকতেছে না, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, হাফে তো কোনো পরিবর্তন হবে না, তাই না। তার যা আছে তাই থাকবে। শেষে কি হলো দেখো, এখানে ছিল 50, পুরোটা কত হয়ে গেল, 37.5। এখানে কত বসাবো তুমি, 37.5। মানে বিষয়টা হইতেছে যে, মনে করো যে এখানে তুমি যখন একটা লম্বা গাঁথনি করবার, একটা দেয়াল করলা, এই পাশে একটা দেয়াল করলা, তাই না। কিন্তু নিচের অংশ একটু মোটা, উপর অংশটাও যখন উপর দিকে উঠবে, এখানে কি হবে, চিকন হবে। মনে করো এই একটা ওয়াল, এই একটা ওয়াল চিন্তা করো কত মোটা, এটার উপর একটা ওয়াল দাও, এই যে নিচের অংশ কি কত বেশি থেকে যাচ্ছে, উপর উঠলাম। মনে করো এটা হচ্ছে 50, এটা হচ্ছে কত, 37। তারপর মনে করো যে চিকনটা দিলাম, এটা দিলাম, তাহলে কত হয়ে গেল তোমার, 25।
এইভাবে আর কি ওয়ালটা তৈরি হয়েছে, নিচের অংশ একটু মোটা, তারপর একটু চিকন, তারপর কি একদম চিকন। তাহলে যখন আমি ভিতরে ভিতরে মাপটা পেয়ে যাবো, এই অংশ ছিল কত, এই ক্ষেত্রে 50, 50 যোগ করা হয়েছে, 50, 50 দুই পাশে। একটু যখন উপরে উঠে যাবো তখন তো কমে গেছে, তখন কত যোগ করবো, 37.5। যখন আরেকটু উপরে উঠবো তখন কত আসবে বলো, চিকন হয়ে গেছে, সেটা হচ্ছে কত, 25। এটাই কিন্তু আমরা তো লম্বা একটু শেষ করি, আর একটু আগাই, তাইলেই হবে। তারপর দেখো এল ইকুয়াল টু কি আসবে আমাদের, সেম জিনিস। তো একটু কত আসবে, এটা আসলে 37, এর আসবে কি 25। এখন তোমরা ক্যালকুলেটর একটু টাইপ করলেই হয়ে যাচ্ছে আর কি। তো এটা আসতেছে আমাদের, আমি সরাসরি মিটার লিখে দিচ্ছি, হ্যাঁ। সেন্টিমিটার আসবে 100 দ্বারা ভাগ করে মিটারে চলে যাবে, এটা আসবে 4.447.5 মিটার। আর এটা একটু কম আসবে, সেটা আসবে 4.225 মিটার। এতটুকু। তারপরে আমরা 3টা দৈর্ঘ্য পাইলাম, আমি এখান থেকে এখানে 3টা। তাহলে দেখো টোটাল এই পাশেও একটা ওয়াল হবে, এই পাশেও একটা ওয়াল হবে, তাহলে যা পাইছি সবগুলা কয়টা ওয়াল হবে, 2টা করে ওয়াল হবে। তাহলে এই দৈর্ঘ্যগুলো কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা যখন কম্পারেট করতে যাইবো তখন গুণ করে। তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা তৈরি করতে কতটুকু লাগলো সেটা আমরা বের করতেছি। দেখো, প্রথম মোটার জন্য একটু বেশি লাগবে। প্রথম ক্ষেত্রে আমাদের পরিমাণ, হ্যাঁ, পরিমাণ বলতে আমরা শুধুমাত্র আয়তনটা বের করে নিই। প্রথম ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য পাইছি কত বলতো, প্রথমে সংখ্যা লিখতেছি, হ্যাঁ। প্রথমে আমাদের কয়টা ওয়াল বলতো, 2টা। 2 দ্বারা গুণ করে নিলাম। তারপরে দৈর্ঘ্য কত, 4.725 মিটার দৈর্ঘ্য পাওয়া গেল। তাহলে প্রস্থ দিতে হবে, প্রস্থ হচ্ছে কত, 50। 50 প্রস্থ হচ্ছে কি 50, 50 তুমি মিটার নিয়ে গেলে কত আসবে, 0.5। তারপর আছে কত, 65, 65 দ্বারা যখন গুণ করে দেবা তখন আসবে কত, 0.30। বুঝতে পারছো বিষয়টা। এটা এখন গুণ করে দিলে তোমার একটা কি আসবে, মান আসবে, সেই মানটা আসতেছে আমাদের 3.07 মিটার। সেম এটার জন্য বের করা লাগবে, ধরো কত পাওয়া গেছে, সংখ্যা তো 2টাই, পুরো উঠছে ছোট হয়েছে, তাহলে কত পাওয়া গেছে বলো, 4.475, 0. তো কষ্ট কি হয়েছে, আগে ছিল 50, এখন হয়েছে কত, 37.5। উচ্চতা হচ্ছে কত, 85, 0.85। যখন তুমি গুণ করে দিবা তখন আসবে কত, এটার ক্ষেত্রে 2.85 মিটার। এটা বুঝতে পারলাম। সেম এই আলটার জন্য 2টা ওয়াল, দৈর্ঘ্য কত পাইছি আমরা, 2.225। তারপর হচ্ছে আমাদের কি আসবে, কষ্ট কত, 25, 25 হলো কত, 2.5। তারপরে হচ্ছে আমাদের উচ্চতা কত, 0.9। এটা বেশ ভুল হয়েছে, আমি সেন্টিমিটার বসাই দিচ্ছি, মিটার বসাই দেবো সবগুলো, হ্যাঁ। এটা কত আসবে, 0.375। গুণ করলে যে মানটা পাইছি, এখানেও সেম তুমি গুণ করে দিবা, যখন গুণ করে দেবে এই মানটা আসবে 2। এখন টোটাল 2 মিটার। তাহলে বিষয়টা হলে আমি তো দেখো যখন মানগুলো বের করছি, এটা আবার বেশি, এটা নিছি, এই মানটা নিছি, এটা নিছি, 25 মানে 50 নিচ্ছি, 65 আছে, মানে টোটাল মানটা নিয়ে নিচ্ছি। তার মানে কি এই ওয়াল এখান থেকে নিয়ে ফেলছি পুরোটা এইভাবে, এটার ক্ষেত্রে সেভাবে নিয়ে গেছি। তাহলে কি কি হবে, হ্যাঁ, এটাকে আমরা চাইলে দৈর্ঘ্যের দিকে বলতে পারি, হ্যাঁ, দৈর্ঘ্যের দিকে মান পাওয়া যায় এই দিকটা। এখন আমাদের প্রস্থের দিকে, হ্যাঁ, প্রস্থের দিকে দৈর্ঘ্য বের করা গেল, প্রস্থ কত আছে দেখো, 135। তো এগুলো তো আমরা ওটার জন্য বের করে দিয়েছি, এখানে তো আর মান পারবে না, তাই না। তাহলে প্রস্থের দিকে আমাদের কত আসবে, 135। তাহলে প্রস্থের দিকেও 3টা মান বের করা লাগবে। দৈর্ঘ্যের দিকে পাইলাম, এখন আমরা এখানে কি কোণায় একটু বের করে নিবো, হ্যাঁ, জায়গা স্বল্পতা। তাহলে প্রস্থের দিকে, হ্যাঁ, আমরা প্রস্থের দিকে যখন বের করবো, হ্যাঁ, তাহলে প্রস্থের দিকে আমাদের দৈর্ঘ্য বের করা লাগবে না, কারণ এখানে তো দৈর্ঘ্য এতটুকুই, কারণ বাকিটা তো আমরা বের করেই ফেলছি, এটার ক্ষেত্রে নিয়ে ফেলছি। দেখো আমি তো যখন এটা বের করছি, এটা 145 যদি 50 আমি যোগ করে ফেলছি, তাহলে তো এই অংশটা আর এটার জন্য আসবে না, তাই না। এখানেও সেম 2 দিয়ে গুণ করে ফেলছি, এই 50 আমরা কি করে ফেলছি, হিসাব করে ফেলছি, এখানে যে 50 ছিল,
তাহলে তো আমাদের এই মাপটা কত শুধু 135। তাহলে আমাদের কি আসবে কাজের পরিমাণটা, এটা এখন তো প্রস্থের দিকে পরিমাণ, হ্যাঁ প্রস্থের দিকে। দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন নাই, দৈর্ঘ্য কি থাকবে সবগুলোর জন্যই ওই যে 135 মানে কত, দৈর্ঘ্য হচ্ছে কত 1.5, 1. কত 5, সরি বাইরে সংখ্যাটা গুণ করে নেই। তো ওয়াল কয়টা, এই পাশে একটা ওয়াল এই পাশে একটা ওয়াল, তাহলে 2। প্রস্থ কত বললাম 1, দৈর্ঘ্য হচ্ছে কত 1.35। প্রস্থ তো ওয়াল সাইড চারপাশে তো সেমটাই থাকবে, হ্যাঁ একটু চিন্তা করো, রেসিপিটাকে চারপাশে তো সেম ওয়ালই থাকবে, সেম প্রস্থই থাকবে। তাহলে আমাদের প্রস্থ হবে কত এত, আর উচ্চতা আমাদের কোনটা থাকবে 65, উচ্চতা কত থাকবে 65। বুঝতে পারছি? তো 65 থাকলে এটা আমরা টোটালে করে দিলাম, তো টোটালে যখন আমরা তুলে দিলাম তাহলে আমাদের এই মানটা আসছে 0.878, 0.878। সেম ভাবে দুই পাশে দুইটা থাকবে, দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন নাই, প্রস্থটা পরিবর্তন হচ্ছে 50 ছিল, এখানে কত হয়েছে 37, 0.375। আর উচ্চতা হচ্ছে কত 50, মানে কত আসতেছে আমাদের মানটা, মানটা আসতেছে আমাদের 0.86, 0.86 সবগুলা মিটার কিউবে আসে। তারপর আরেকটা মান আছে আমাদের কত 25, তাহলে এই মানটা কত, দুইটাই আছে 1.35, তারপরে হচ্ছে যে প্রস্থ হচ্ছে 25, উচ্চতা হচ্ছে 0.9। এটার মানটা আমাদের টোটাল তুলে দিলে মানটা আসছে 0.64। তাহলে বিষয়টা হচ্ছে আমরা এই দৈর্ঘ্যটা বের করে নিছি, এই দৈর্ঘ্যটা আমরা কি করে বের করে নিছি, এখন বাকি আছে কি, এই যে মাঝখানে একটা ছিল যে বাফের মান বাকি আছে, আর পরিদর্শন পিঠটা আমাদের বাকি আছে। তাহলে এটাকে বলা হয় মাঝখানে যে ওয়ালটা থাকে আর কি, সেটাকে বলা হয় বাফেল ওয়াল। আমরা বাফেল ওয়ালের জন্য এখন বের করবো, কার জন্য বের করবো বাফেল ওয়াল। তাহলে বাফেল ওয়াল, তাহলে বাফেল ওয়াল কোনটা মাঝখানে একটা, প্রস্থ আমরা জানি কত বলতো, প্রস্থ হচ্ছে কত 12.5, সেটা ঠিক আছে। উচ্চতা কত হবে, এটা তার উচ্চতা তাই না, আর দৈর্ঘ্য কোনটা হবে এখান থেকে এখানে, তাহলে এই দৈর্ঘ্য কত 135। বাফেল ওয়াল কয়টা একটা, ধরো তো এক দ্বারা গুণ করতে পারতেছি না। সংখ্যা একটা, বাফেল ওয়ালের দৈর্ঘ্যটা কত ধরতে পারি 1. এত, প্রস্থ হচ্ছে 12.5, মানে হচ্ছে 0.125। উচ্চতা এই টোটাল উচ্চতা থেকে 135 বাদ দিলে তো বাফেল ওয়ালের উচ্চতা পাওয়া যাচ্ছে। তো আমরা কি করতে পারি, টোটাল উচ্চতাটা কত 65 যোগ করবা 85 যোগ করবা 95 যোগ করবা মাইনাস 35টা দিয়ে দিবা, তাহলে আসবে 210। বুঝতে পারছি? তো 210 আসবে কি সেন্টিমিটারে, মিটার হলে আসবে কত 2.10। যখন আমরা টোটাল তুলে দিব মানটা চলে আসবে, টোটাল তুলে দিলে মানটা চলে আসবে 0.35, 0.35 মিটার কিউব। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমাদের এতটুকু হইলো। তারপরেও আরেকটা জিনিস বাকি আছে দেখো, এই ওয়াল প্রথমে করছি এটা করছি, এই যে পরিদর্শন পিট এটা বাকি আছে। মানে আমরা তো যখন কোনো কিছু দেখতে যাই আর কি, কোনো প্রবলেম হলে টাঙ্কি বলে টাকনা বলে, এটাকে বলা হয় কি পরিদর্শন পিট। পরিদর্শন পিটটার ক্ষেত্রে কি কি জিনিসটা আসবে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। বা চিত্র দেখে একটু খেয়াল করো, এখানে দেখো, এখানে দেখো মাপগুলা দেওয়া আছে, বা বইয়ের একটা আমার ব্যাখ্যা করতেছে, বইটা করে একটু দেখতে পারো ভালো করে। তাহলে আমাদের দেখো, এটা তো আমি হিসাব করছি, এটা তো হিসাব করে ফেলছি, তো বাকি আছে কয়টা ওয়াল, একটা দুইটা তিনটা। তো আমরা বলছি কি সবগুলাই কি হয় 70-70 হবে তাই না। তাহলে এ প্রথম ক্ষেত্রে উপরের দিকে যখন চলে আসছে তখন এটা কি ছিল 25। তাহলে আমাদের দেখো এই 70 সাথে 25 আছে, এই 70 সাথে 25 আছে, এটা তো ভিতরে ভিতরে কি 70। টোটাল আমাদের কি আসতেছে এখানে, পরিদর্শন পিঠটার ক্ষেত্রে দৈর্ঘ্য কি আসবে দেখো, পরিদর্শন পিঠের ক্ষেত্রে দৈর্ঘ্যটা দেখো, হ্যাঁ এখানে একটা 70, তার সাথে কত যোগ করা লাগবে, এখানে এই জিনিসটা মাপটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে কত দেখো 25, 25 যোগ করা লাগবে। এখানে আবার কিসের
এখানে 70, এটা হচ্ছে কি 25, 70 যোগ 25, আর এটা কত আমাদের টোটাল তুলে দিবা। তো দৈর্ঘ্যটা আমাদের চলে আসবে সেন্টিমিটার দিলে আসবে 200 এত সেন্টিমিটার, মিটার নিলে আসবে কত 2.5 মিটার। আর দৈর্ঘ্য পাওয়া গেল। তো এটা হচ্ছে পরিদর্শন বিট। কি বলা হয়? পরিদর্শন বিট। দৈর্ঘ্য সংখ্যা তো একটাই, পরিদর্শন বিট। দৈর্ঘ্য আমরা কত পাইছি বলো? 2.6 মিটার। আশা করি দৈর্ঘ্যটা বুঝতে পারছি। এটা আবারও বলি, হ্যাঁ, এটা বিডি না। এখান থেকে এখানে হচ্ছে কি 70, তারপর আছে কি 25, এখান থেকে এখানে কি 70, তারপর আছে কি 25, 70 25 70 25, আর এই জায়গাটা হচ্ছে কি এখান থেকে এখানে হচ্ছে কি 70। আর আমরা জানি যে এই মাপটা মানে কি এখান থেকে এখানে 70 আর এখান থেকে এখানেও কি 70। তো দৈর্ঘ্য পাওয়া গেল, হ্যাঁ। তাহলে আমাদের প্রস্থ কি হবে? প্রস্থ তো আমরা জানি, কত আমাদের দেখো দেওয়া আছে 0. উচ্চতা লাগবে, উচ্চতা আমরা একটু খেয়াল ছিল না। আহ উচ্চতা দেওয়া থাকার কথা। উচ্চতাটা হচ্ছে যে এই সেম লেভেলই দেওয়া আছে। এটা যখন 95, তাহলে এই উচ্চতা আমাদের কি আসবে 95, আর উচ্চতা হচ্ছে কত 0.9। বুঝতেই পারছে লেখাটা? তো উচ্চতা পাওয়া গেল। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলাম, কেউ ওটারে টাইপ করে দিবেন, তাহলে আমি অ্যান্সারটা আসবে 0.6, 0.618 মিটার কিউব সাইডে লেখা যাবে। তাহলে আমরা সবগুলো মান বের করতে পারছি। দেখো এ ওয়াল, এ ওয়াল, এ ওয়াল, এ ওয়াল, এখানে সব, তো সবগুলো মান বের হয়ে গেছে। কোনটা আমি টিকতে দেখাচ্ছি, এইটা এইটা এটা, এই একটা পাওয়া গেছে, এই একটা, এই একটা, হ্যাঁ এইটা ওর সাথে এই একটা পাওয়া গেছে, এই একটা পাওয়া গেছে। এটার উপরও বিটার লেখা লাগবে। তাহলে এই সবগুলা মান যোগ করলে অ্যান্সার, যোগ করলে আমাদের টোটাল আসবে 11.25। এবার দেখতেছি এই সবগুলা মানের যোগফলে হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা সবগুলো যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা কত আসবে বললাম? অ্যান্সারটা আসতেছে আমাদের 11.27। কত আসতেছে? 11.27 মিটার। বুঝতে পারছি কোনগুলো যোগ করা লাগবে? এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টাই আমাদের বের করা লাগবে। বুঝতে পারছি কিনা? তোমাদের বইয়ে যতগুলো সেফটি ট্যাঙ্কি আছে সবগুলাই সেম। অনেক জায়গায় আবার পরিদর্শক ফিটটা থাকে না। বুঝতে পারছি কিনা? তখন এই কাজটা নাই, বাকি সবকিছু কি সেম থাকবে। তাহলে অঙ্কটা আশা করি ভালো করে বুঝতে পারতেছি। তারপর কোথায় কনফিউশন থাকলে স্ক্রিনশট দিয়ে কমেন্টে দেখাবা। আর কোন অঙ্ক করা লাগলে মাস্ট বি জানাবা। বইয়ের কোন অঙ্কটা বা তোমার বইয়ের অঙ্কটা তুমি ছবি তুলে কমেন্টে জানাইতে পারো। আশা করি ওই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো, হ্যাঁ। আল্লাহ হাফেজ।